বল, বিয়ের পর মেয়েরা ছেলেদেরকে কি করে? সময় চলে যায়, অনেক বন্ধু টাচে থাকে, অনেকে আবার টাচে থাকে না, লাইফ থেকেই আউট হয়ে যায়। আন্দুলপোতা কতটা এখান থেকে? এই দেখো, চাবি ঘোরাচ্ছি, ইগনিশন অন করছি, কিছুতেই কিছু হচ্ছে না। এটা আমাদের প্ল্যানের মধ্যে ছিল না তো, আমরা তো এইসব করতে বেরোইনি ভাই, মানে পুরো ফেসে গেছি রীতিমতন। আমরা এখন বাইক ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছি, কারণ কোনো মেকানিক পাইনি। তখন ঘড়িতে বাজে 3:05। আমাদের ট্যাঙ্ক ব্যাগ এখানে সেট করে নিয়েছি অ্যাজ আ টেল ব্যাগ বা বলতে পারো টপ বক্স হিসাবে। এতক্ষণ ধরে বাইকটাকে স্টার্ট দিয়ে রেখে ইঞ্জিন হিট আপ করা হয়ে গেছে। 3টে মিটারের কাঁটা উঠে গেছে, মানে টেম্পারেচারের কাঁটা। ট্রিপ মিটারটা করে নেবো ফার্স্ট এখান থেকে 0। ওকে, ফুয়েল রেঞ্জ রয়েছে 280 কিলোমিটার, তো ফুয়েল আপ করার কোনো দরকার নেই। আর আজকে আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে যাবে হচ্ছে সৌমেন ওর বাইক নিয়ে যাবে না, আমরা যখন একটাই বাইকে যাব, তাতে করে আমরা গল্প করতে পারবো। আর এই হচ্ছে অডি ব্ল্যাক অডি ইজ আ ডিফারেন্ট কাইন্ড অফ বিউটি। চলো সৌমেনকে ফোন লাগাই। চলে আয়, দাঁড়িয়ে আছি। সৌমেন বলছে ঠান্ডা লাগতে পারে, তবে ঠান্ডা কি সত্যিই লাগবে? আমার তো মনে হচ্ছে না। তুই হেলমেট খুলিস না, আমি আসছি, দাঁড়া। হঠাৎ করে একটা জ্যাকেট গায়ে গড়িয়ে নেবো, নিয়ে চলে আসবো। তো বাড়ি এসে আবার এই জ্যাকেট পরলাম, জ্যাকেট না এটাকে কি বলে, হুডি, পুলোভার, হোয়াট এভার। তো বন্ধু এখন ঘড়িতে বাজে 3:15। আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি থেকে টুয়ার্ডস আন্দুলপোতা। গরমকালের বিকেল, শীতকালের ভোর, এই সমস্ত টাইমগুলো পারফেক্ট। আর এছাড়াও বর্ষাকালেও যাওয়া যায়। এর আগে আমি একবারই গেছিলাম, টাকি যেতে গিয়ে ভুল রাস্তায় ঢুকে আমি আন্দুলপোতা হয়ে গেছিলাম। এবার আজকে বেরিয়েছি জাস্ট আন্দুলপোতাতে যাওয়ার জন্য, বলে তো চা খাওয়ার জন্য। এখানে সিগন্যাল 49। আরে বাপরে ভাই, অনেকটাই তো। আমরা বাড়ির থেকে 1 কিলোমিটার চলে এসেছি। আর আন্দুলপোতা হচ্ছে আমাদের বাড়ির থেকে পুরোপুরি হাফ সেঞ্চুরি কিলোমিটার, আই মিন 50 কিলোমিটার। আকাঙ্ক্ষার মোড় থেকে আমরা চলে যাবো বাঁ দিকে, আমরা রাজারহাট দিয়ে বেরোবো। যাওয়ার সময় একটা 4 হুইলার নিয়ে যাও ভাই। তুই সেলটস নিস, আর আমি নেবো হচ্ছে কোনটা, সবগুলো নিয়ে নেবো বলছিস? হ্যাঁ তাই করবো, ওটাই ভালো হবে। আর এই আমরা ধরে নিয়েছি 211 রোড, এখান থেকে আমরা যাবো টাকি রোডের দিকে। 3খানা রাস্তা রয়েছে, একটা খড়িবাড়ি হয়ে হাতিশালা হয়, ওটা অনেকটা ঘুরতে হয়। হ্যাঁ, তো বন্ধু এই খড়িবাড়ি, বর্তির বিল, বেরির বাওর বা কৈপুল, এই সমস্ত জায়গাগুলো না বিল বা ঝিল টাইপের জায়গা। আর এই প্রত্যেকটা জায়গা থেকে এই সানরাইজ আর সানসেটটা দুর্ধর্ষ দেখতে লাগে। এবার যতক্ষণে গিয়ে পৌঁছাবো ততক্ষণে যদি সানসেট হয়ে যায় তাহলে পুরো মজা নষ্ট। আর তার উপরে শীতকালের দিন, আমরা সেই জন্য চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যাওয়ার। রাস্তা ফাঁকা আছে, চলো টেনে বেরিয়ে যাই। তো এখান থেকে অ্যাকচুয়ালি 2খানা রাস্তা রয়েছে। একটা তোমরা ডান দিক দিয়ে চলে যেতে পারো, যেটা কিনা রাজারহাট চৌমাথা থেকে যে ডান দিকের রাস্তাটা ঢুকে গেছে, এটা দিয়ে গেলে তোমরা পোলের হাটের রাস্তা দিয়ে যেতে পারবে। আর এছাড়া আমরা যাব হচ্ছে এখন সোজা গেলে এই রাস্তাটা কানেক্ট করছে খড়িবাড়ির সঙ্গে, খড়িবাড়ি হয়ে টাকি রোড দিয়ে আমরা বেরোবো। এই যে আমাদের বাঁদিকে একটা গেট করা রয়েছে মাটিয়াগাছা বলে, এই গেটটা দিয়ে ভেতরে চলে গেলে এখান থেকে মিনিট 5-10 মতন লাগে বাইকে, ওটা হচ্ছে কৈপুল। আর সামনে গিয়ে পড়বে হচ্ছে খড়িবাড়ি। গত বছর তার আগের বছর আমরা এরকম সময় টাকি গেছিলাম, আমরা সেই ফেরার সময় এখানে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম। তোর বাইকটা নিয়ে গেছিলাম সেবারে, আর আজকে আমারটা নিয়ে যাচ্ছি, আলাদাই ব্যাপার। এরকম টুকটাক জিনিসগুলো যখন মনে পড়ে যায় না, বেশ মজা লাগে। গত বছর আজকের দিনে আমি বাগদায় ছিলাম, বাগদা ডুবলাগুড়ি, আমি আর পাপাই গেছিলাম। সময় চলে যায়, অনেক বন্ধু টাচে থাকে, অনেকে আবার টাচে থাকে না, লাইফ থেকেই আউট হয়ে যায়। এই সব কিছুর মধ্যে দিয়ে যখন এগুলো মনে পড়ে যে হ্যাঁ এই সময়টা আমি এর সাথে এইভাবে টাইম স্পেন্ড করেছিলাম, বা আমরা বেশ মজা করেছিলাম, আনন্দ করেছিলাম, এখানে গেছিলাম, সেগুলো আলাদা একটা আনন্দ দেয় মনের মধ্যে। হ্যাঁ রস খেতে হবে। গত বছর এসেছিলাম আমরা, টিফিন কৌটো নিয়ে এসেছিলাম, খেজুর রস, পাটালি, গুড় সব নিয়ে গেছিলাম। এবারও আসবো। এই বিকেলের দিকে খেজুর রস থেকে যে পাটালিটা বিক্রি হয় সেটা খুব একটা সুবিধার লাগে না, কারণ ভেজাল মিশিয়ে দেয়। একদম সকালবেলা ফার্স্ট আওয়ারে যখন রস জাল দিয়ে গুড় তৈরি হয় না, ওই টাইমটাতে তোমরা খাঁটি জিনিসটা পাবে, বিকেলবেলায় সেটা পাবে না। বছর 10 আগেও এই পুরো জায়গাটাই সাইডে ডান দিক বাঁ দিক জলা জায়গা ছিল, এখন আস্তে আস্তে অনেকটাই বুঝিয়ে সব বাড়ি হয়ে গেছে। বাড়ি হয়েছে, বিভিন্ন জায়গায় আবার রেস্টুরেন্ট হয়েছে, এখানে হুন্ডাইয়ের শোরুম হয়ে গেছে। এই জায়গাটার নাম হচ্ছে বাকের মোড়। আর এখানেও বেশ কিছু চায়ের দোকান টোকান সমস্ত রয়েছে। বিকেলবেলা করে এখানেও বাইক টাইক নিয়ে এসে লোকজন বেশ আসর জমায়, প্রচুর বাইকের ভিড় এখানে, প্রচুর।
ভাই সৌমেন বল, বিয়ের পর মেয়েরা ছেলেদেরকে কি করে? হ্যাঁ বলা যায় যেগুলো তার মধ্যে সব নেই, মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বস করে ভাই, শাসন করে, শাসন। এই জায়গাটার নাম শাসন। তো এই জায়গাটার নাম হচ্ছে কাঁচকল বাজার। এখান থেকে আমরা বেঁকে যাবো ডান দিকে, আর এই ডান দিকে উঠলেই হচ্ছে টাকি রোড। চলো ফাঁকা আছে, আমরা বেরোই। আর ভেতরের যে রাস্তাটা দিয়ে এতক্ষণ আমরা এলাম, রাস্তা ভালো, কিন্তু থেকে থেকে কুকুর চলে আসছে, মানুষজন রাস্তা পারাপার হচ্ছে, লোকজন বেরিয়েছে বিকেলবেলা চাটা খেতে, তো সেই জন্যে না বেশি টানতে পারিনি। আর দেখো এখানে ডান দিক চেপে সব গাড়িগুলো আসছে উল্টো দিক থেকে। আর তার উপর এই জায়গায় জায়গায় স্পিড ব্রেকার। আর এই তো স্পিড ব্রেকার নয়, স্পিড ব্রেকারের জেটু। একটু আগে সোমেনকে তাই বলছিলাম, বাবারও ওপরে আবার একটা। ওইয়া এইসব করতে করতে কতক্ষণে গিয়ে পৌঁছাবো, আদৌ আমরা সানসেটের আগে পৌঁছাতে পারবো কিনা এখন সেটাই মনে হচ্ছে। কাকা তাড়াতাড়ি চলো, ভালো ছবি উঠবে না নাহলে আমার। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। দেখি দেখি দেখি, সাইড 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 সাইড। আমাদের বাঁদিকে এই যে মিউজিয়ামটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চন্দ্রকেতুগড় সংগ্রহশালা। এখানে হরপ্পা, মহেঞ্জোদারো এই সমস্ত সময়কার আর গুপ্ত মৌর্য যুগের সময়কার যে সমস্ত নিদর্শনগুলো পাওয়া গেছে আমাদের বাংলা থেকে, সেগুলো এখানে সংগৃহীত রয়েছে। 30% বলতে পারো এখানে রয়েছে, বাকি 70% জিনিসপত্র কলকাতা মিউজিয়ামে রয়েছে। শীতকালের বেলা বলে আমাদের প্রবলেমটা হচ্ছে, যদি গরমকাল হতো তাহলে কোনো অসুবিধা ছিল না, 6টা অবধি আলো থাকতো, কিন্তু যেহেতু শীতকাল তো সানসেট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আর আমরা পৌঁছে গেছি বেড়াচাঁপা। मैं प्रेम का प्याला पिया, मैं प्रेम का प्याला पिया। চালাবে হচ্ছে এখন সৌমেন, আর আমি পেছনে বসবো অ্যাজ আ পিলিয়ন। দেখেছিস মোটা হওয়ার ফল? উড়ে বাবা রে, এইগুলো মানে থাইটা একটু সরু করতে হবে, ভুঁড়িটা একটু কমাতে হবে, নাহলে উঠতে নামতে অসুবিধে। উঠি, এই হচ্ছে সরু সরু ঠ্যাঙের ফায়দা। চল মেরে ঘরে টিক টিক টিক। এবার আমি আরামসে এখানে বসবো আর ভিউর মজা নেব। আর আমাদের ডান দিকে রাস্তা তৈরির কাজ চলছে, জেসিবি কি খুদাই। দেখো কত লোকজন দাঁড়িয়ে গেছে দেখবে বলে, এখনো লোকজন মন দিয়ে দেখে জেসিবির খুদাই। এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, ডান দিক দিয়ে গেলে রাস্তা কম হবে, এটা দিয়ে গেলে 9 কিলোমিটার, এটা দিয়ে গেলে 11 কিলোমিটার। হাড়োয়া সোজা গেলে। ভাই আন্দুলপোতা এদিকে, আন্দুলপোতা কতটা এখান থেকে? ও যে হয় বললো অনেক, শুনে মনে হচ্ছে কালকে পৌঁছাবো। আমরা এমন রাস্তায় এসেছি যেখানে রাস্তার হাল এতটাই বেহাল যে আমরা ম্যাপে এটাকে লরি সেট করে নিয়েছি। আর এখানে একটা বেশ বড় পুকুর রয়েছে, যেটা ম্যাপেতেও এত বড় দেখাচ্ছে। দেখো আর উপরে পাখিগুলো দেখো কি সুন্দরভাবে উড়ে যাচ্ছে। আন্দুলপোতা সবেমাত্র এন্টার করলাম, তো মেন রোড থেকে আমাদেরকে এখানে বাঁ দিকে ঢুকতে হবে। চ দেখি, যেটা 4 মিনিট দেখাচ্ছে, 260 মিটার। তোমরা ম্যাপে ভালো করে দেখে নিও, যেই জায়গাটায় লোকজন যায় ছবি টবি তোলে সেটা ম্যাপেতেই দেখাবে, সেটা এইদিকে। আর এছাড়া এখানকার লোকজনকে জিজ্ঞাসা করলে তারাও বলে দেবে। আর এই হচ্ছে অ্যাকচুয়াল আন্দুলপোতা। ঠিকঠাক টাইমে বাড়ির থেকে বেরোতাম তাহলে এখানে পৌঁছে যেতাম, ওই 1টার দিক করে বেরোলে আমাদের ভালো হতো। বাকি এখন বাজে হচ্ছে 5টা 26, আমরা এসে 8 ঘন্টা হয়ে গেছে, কিন্তু দেখো 5টা 26-এর মধ্যে পুরো ঘুটঘুটে অন্ধকার চারিদিক। এখানে একটা চায়ের দোকান রয়েছে। আমরা আজকে বেসিক্যালি এসেছিলাম দুটো কারণ নিয়ে, একটা হচ্ছে সানসেট দেখবো আর একটা হচ্ছে চা খাবো। সানসেট দেখা তো আমাদের পুরোপুরি, ভাই পোকা, এত কথার মাঝখানে পোকা চলে আসছে ভাই। ধর আপাতত সানসেট দেখা তো আমাদের ফ্লপ হয়ে গেছে, কিন্তু চাটাকে ফ্লপ করলে চলবে না। চায়ের দোকান ওখানে সামনেই রয়েছে, আমরা যাবো ওখানে চা খেতে। কি ভাই, আজকে আমি চা খাওয়াবো। চ, আজ কি চায় মেরি ওর সে। কপাল এরম বলিস না ভাই, এরম বলিস না, বলে কি কপাল। আর আমাদের বাইক এখানে রয়েছে,
পুরো অন্ধকার হয়ে গেছে, চাঁদ উঠে গেছে। কোথায় ভাবলাম যে সানসেট দেখতে আসবো, চাঁদ দেখছি আকাশে। ঠিক আছে, যা হয় তাই ভালো। বড় চা আমি খাওয়াচ্ছি বলে কেটলি শুধু খেয়ে নিবি নাকি? এখানে দাম দেওয়া রয়েছে 30 টাকা, 15 টাকা, 8 টাকা। চিয়ার্স ভাই, চিয়ার্স টু আন্দুলপোতা। তো বন্ধু এখন ঘড়িতে বাজে 5:53, আমরা আন্দুলপোতা থেকে বাড়ির দিকে ফিরছি এবার। আর এখান থেকে ম্যাপ সেট করে নিয়েছি, 1 ঘন্টা 57 মিনিট দেখাচ্ছে আমাদের বাড়ি পৌঁছাতে লাগবে, 48 কিলোমিটার। আর এই জায়গার রাস্তাটা দেখো পুরো ঘুরঘুরে অন্ধকার, একটাও রাস্তার আলো নেই, যেটুকু যা গাড়ি চলছে তাদেরই যা আলো। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম পেট্রোল পাম্পে, কিন্তু হঠাৎ করে দেখছি যে বাইকটা আবার স্টার্ট দিতে যাচ্ছি, স্টার্ট নিচ্ছে না। এই দেখো, চাবি ঘোরাচ্ছি, ইগনিশন অন করছি, কিছুতেই কিছু হচ্ছে না। ফিউজের কোনো প্রবলেম হলো নাকি ভাই? এটা তো প্ল্যানের মধ্যে ছিল না আমাদের, এটা আমাদের প্ল্যানের মধ্যে ছিল না তো, আমরা তো এইসব করতে বেরোইনি ভাই। এটা কি আছে? হওয়ার হলে এখানেই হবে। সূক্ষ্মতে বেরিয়ে না, সালফার তো কিছু পড়েনি, ফিউজ একদম পরিষ্কার রয়েছে। তো আমরা এক ভেবে বেরিয়েছিলাম, আর এক খেলা হচ্ছে আমাদের সঙ্গে। মানে এটা পুরোপুরি আনপ্ল্যান্ড। খুব সুন্দর বেরিয়েছিলাম, আন্দুলপোতায় গেলাম, মানছি হ্যাঁ ওখানে সন্ধে হয়ে গেছিলো, অন্ধকার হয়ে গেছিলো, কিন্তু যেটুকু ছিল সব কিছু ঠিকঠাক ছিল। হঠাৎ করে বাইকটা এখানে দাঁড় করালাম, আর স্টার্টই নিচ্ছে না। আর এখানে রাস্তা দেখো পুরোপুরি এরকম ফাঁকা, জাস্ট এই রাস্তার ধারে টিউব রয়েছে। আর জানি না এখন সামনে গিয়ে আমরা মেকানিকের দেখা পাবো কিনা। ভাই এরকম বাড়ির থেকে 30-35 কিলোমিটার দূরে বাইক আমাদের বন্ধ হয়ে গেছে। ফুয়েল পাম্পও কোনো আওয়াজ করছে না, কোনো রকম কোনো কানেকশনই নেই। কানেকশন আসছে না, হুট করে বাইকটা ঘুরিয়ে নিয়ে এসে পেট্রোল পাম্পের সামনে দাঁড়ালাম। দাদা আগে বাইকের গ্যারেজ আছে এখান থেকে কত দূরটা? হ্যাঁ খোলা আছে কিনা বলতে পারছি না, তবে দেখি পিছনে গেলে ভালো করতেন, পিছনে তো ভালো গ্যারেজ ছিল। ওদিকে রয়েছে? হ্যাঁ, ব্রিজের ওই মাথাটা মানে মুখটাই একবার দেখি যদি সামনে পেয়ে যাই। এটা কাছাকাছি, আমি সেই দোকান দেখা যাচ্ছে ওখানে। আচ্ছা দুই দিকে দুটো আছে, এদিকে একটা এদিকে একটা। আচ্ছা, দেখি যদি সামনে এখানে পেয়ে যাই তো ভালো, না হলে আবার ওদিকে যেতে হবে। ওদিকেটা একটু দূরে, প্রায় 1/2 কিলোমিটার। এই একটা গ্যারেজ আর ওই পারে একটা গ্যারেজ, এই দুটোই এখন বন্ধ। এবার পেট্রোল পাম্পের ওদিকে প্রায় 1/2 কিলোমিটার গেলে আবার একটা গ্যারেজ রয়েছে, এবার ওদিকে যাচ্ছি। পুরোপুরি 7টা বাজে, আমরা এখন বাড়ির থেকে 35 কিলোমিটার দূরে বাইকের গ্যারেজ খুঁজছি। এটা কন্টেন্ট নয়, এটা আমাদের এটা মানে পুরো ফেসে গেছি রীতিমতন, ঝাতা অবস্থা হয়ে গেছে। ঠান্ডাও বাড়ছে না, আমাদের ওদিকে হচ্ছে, এদিকে না ঠান্ডা বেশি। ভাগ্যিস আমি সৌমেনের কথা শুনে এটা পড়ে এসেছিলাম, নাহলে আমি শেষ হয়ে যেতাম পুরো। দেখা যাক, আগে মিস্ত্রি খুঁজবো, বাইক ঠিক করাবো, তারপর দেখা যাক কতক্ষণ কি লাগে বাড়ি পৌঁছাতে। কিছু তো করতে হবে ভাই, এখানে তো হোটেল নিয়ে থাকবো না রাত্রিবেলা। আর ওই দামড়া সাইজের গাড়ি আমাদের মতন চেহারা নিয়ে আমরা ঠেলে নিই ভাই, আজকেই আমাদের মাসল বেড়ে যাবে। আমরা এখন বাইক ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছি, কারণ কোনো মেকানিক পাইনি। আর এখন সৌমেন ঠেলছে, আমি সাপোর্ট দিচ্ছি পেছনে। কোনোভাবেই স্টার্ট হলো না, আমরা রিলেটা খুঁজে পেলাম না যে কোথায় রিলে লাগানো রয়েছে, শেষে বাইক ঠেলতে হচ্ছে। তো প্রায় 1.5 কিলোমিটার বাইক ঠেলতে ঠেলতে নিয়ে এসে আমরা এখানে একটা গ্যারেজ পেয়েছি, এই যে। আর এখানে দাদাকে দেখালাম। কোথায় যাওয়া হয়েছিল? কোথায় দিকে? আমরা আন্দুলপোতা গেছিলাম ভিডিও করতে নাকি? হ্যাঁ। কি দাম এরকম গাড়ি একটা কিনবি? বাইকটার দাম কি আছে এই গাড়িটা? 3 লাখ। দোকান বিক্রি করতে জানি 3 লাখ টাকা দাম, বেশি দাম। দোকান বেচে কিনে ওর দোকানের প্রতি মন নেই হয়ে যাবে। এটা দিয়ে না, সুইচ অফ করা রয়েছে। আলাদা পাওয়ার সুইচ করা নেই তো? না, এই একটা এখানে যা পেট্রোল পাম্পে এনে রেখেছি, আর সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে। আর অন করছি আর অন হচ্ছে। বড়ই গম্ভীর সমস্যা ভাই। ব্যাটারি ভোল্টেজ। তো এখন বাজে হচ্ছে পুরোপুরি 8টা। দাদা আমাদের বাইকটা আপাতত চালানোর মতন একটা জোগাড় করে দিয়েছে। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই হচ্ছে আমাদের বাইকের চাবি। চাবি ছাড়াই বাইক চলবে। দেখো চাবি খুলে নিয়েছি, বাইক এখনও স্টার্ট রয়েছে, মানে স্টার্ট তোমাদেরকে করে দেখাই, ওয়েট। এই যে উইদাউট চাবি। মেন প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে বাইকের যে চাবির এখানে কানেকশনটা, এই জায়গাটা কিছু একটা গন্ডগোল হয়েছে, যার জন্যে চাবি যদি আমি দিয়ে রাখি তো কাজ করছে না চাবিটা, আর কি বলতে পারো। তো ডাইরেক্ট কানেকশন করা রয়েছে। আপাতত এইভাবে বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর বাকিটা কালকে দেখা যাবে।
ভাই এক ভেবে বেরোলাম আর এক কাণ্ড হয়ে গেল, চা খেতে এসে চূড়া লেগে গেল, কন্টেন্ট পাল্টে গেল আমাদের। তো ঠিক আছে চলো আপাতত বাড়ি যাই, আর ঠান্ডা লাগছে এখানে। এই হচ্ছে আমাদের মাথার জাঙ্গিয়া, যেটা এখন আমরা পরে নেবো যাতে ঠান্ডা না লাগে। আমি এখন যদি বাইক চালাই তাহলে সোজা গিয়ে খালে তুলে দেবো, নাহলে বাসের ছাদে, কারণ এখানে আমি তাহলে কিছু দেখতে পাবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। হ্যাঁ দাদা থ্যাংক ইউ, বাঁচিয়ে দিলে তুমি আমাদেরকে। এখন আর মোটো ব্লগ কিছু করছি না, ক্যামেরাও দেখতে পাচ্ছ ব্যাগে ঢুকিয়ে দিয়েছি, কারণ এই তো হাল, পুরোপুরি বেহাল অবস্থা আমাদের, এর মধ্যে সব রয়েছে। চলো বাড়ি যাই। না ভাই তুই চালা, আমি বসছি পেছনে। সৌমেনের ব্যাপারটা হচ্ছে কি, ওর এই ব্যাগটা যেহেতু লাগানো রয়েছে পা ঘোরাতে অসুবিধা হচ্ছে, আমি বললাম যে তুই চালা, আমি পেছনে বসে যাচ্ছি। একটা কথা আছে না, জিন্দেগি ঝান্ডবা ফিরবি ঘমান্ডবা, আজকে আমাদের হচ্ছে সেই হাল। আমাদের বাইকের ওরকম দশা, তোমাদেরকে তো দেখালাম আমি। এই চাবির চেয়ে বেশি এখন এই নাট আর স্ক্রুড্রাইভার বেশি কাজে লাগছে, কারণ এটা ছাড়া আমাদের বাইক স্টার্ট হবে না। তার মধ্যে আমরা দাঁড়িয়েছি এখানে চা আর হচ্ছে পকোড়া, আর আরেকটা কি অর্ডার দিয়েছি ভাই বলে দে? মোগলাই। আমাদের মোগলাই আসছে আর তার সঙ্গে এই চাটা এখন চলবে। চিয়ার্স ভাই। ওখানে যে গ্যারেজে দেখালাম সেই দাদা বললো যে এই চাবিতে প্রবলেম রয়েছে, চাবিতে হয় প্রবলেম রয়েছে, আর নাহলে যে লক সেটটা রয়েছে লক সেটটা খারাপ হয়ে গেছে। এবার কালকে বা আজকে বাড়ি গিয়ে দেখবো যে এক্সট্রা যে চাবিটা রয়েছে সেই চাবিটা দিয়ে বাইকটা খুলছে কিনা, মানে চলছে কিনা। যদি চলে যায় তো ভালো, নাহলে এই লক সেটটা পাল্টাতে হবে। আর লক সেট পাল্টাতে গেলে আমাদের যে ট্যাঙ্কের লকটা রয়েছে ওটাও পাল্টাতে হবে, আর না হলে দুখানা চাবি নিয়ে ঘুরতে হবে আমাকে। মানে যখন তেল ভরতে হবে তখন একটা চাবি, যখন বাইক স্টার্ট দেবো তখন আরেকটা চাবি। কেন ওই যে এটা ট্যাঙ্ক খুলবে না? দেখ চাবি যদি ঠিক থাকে আরেকটা চাবি তাহলে ঠিক আছে, এবার যদি আমাকে লক চেঞ্জ করাতে হয় তাহলে তেলের ট্যাঙ্কের লকটা তো আলাদা, ও তো ম্যাচ খাবে না, মানে সমস্যা। আমি তাই সোমেনকে বলছি যে পরশুদিন আমি ভাবছিলাম যে অনেকদিন হয়ে গেল আমাকে বাইকে নিয়ে গ্যারেজে যেতে হয় না, মডিফিকেশন এই সমস্ত করাতে হয় না, মানে কি কুক্ষণে ভেবেছিলাম, লেগে গেল ব্যাপারটা। এই জন্যে বলে নেগেটিভ চিন্তা মাথার থেকে দূরে রাখতে। তার জন্য কি করতে হবে, ঘুরতে যেতে হবে, আপাতত খেতে হবে। আর এই হচ্ছে আমাদের পকোড়া, এখানে পকোড়া রয়েছে তার সঙ্গে সস। নেগেটিভিটি থেকে দূরে থাকার জন্য আমরা বেছে নিয়েছি পকোড়া, তার সঙ্গে গরম গরম চা, আর ওদিকে মোগলাই আসুক, ও মোগলাইটাও ছাঁটাবো। চিকেন পকোড়া। ফাইনালি রিচড। তো বন্ধু এখন ঘড়িতে বাজে 10:37, চলে এসেছি বাড়ি। আর বাইকটা আমাদের ওই স্ক্রু দিয়ে খুলে ব্যাটারির সঙ্গে ডিসকানেক্ট করে আপাতত গ্যারেজে রাখা রয়েছে। কালকে সকালবেলা চিনার পার্ক সার্ভিস সেন্টার আমাদের বাড়ির কাছে, ওখানে যাবো, নিয়ে গিয়ে দেখবো যে আমাদের বাইকে অ্যাকচুয়ালি প্রবলেমটা ঠিক কি হয়েছে, মানে ইগনিশনের প্রবলেম হচ্ছে নাকি লক সেট খারাপ হয়ে গেছে নাকি চাবির দোষ, এই সমস্ত কিছু। আজ রাত্রিরে আর এনার্জি নেই যে ডুপ্লিকেট চাবিটা নিয়ে গিয়ে দেখবো বাইকে অ্যাকচুয়ালি কি প্রবলেমটা হয়েছে। বাদ বাকি অল গুড। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটাও বাজিয়ে দাও, তাহলে আমাদের পরের ব্লগ আসে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আদৌ আমাদের বাইকে ঠিক কি প্রবলেম হয়েছে। আজকের মতন এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই, চলো টাটা। সৌমেন এতটাই ভারী আমি টাল নিতে পারছি না ভাই, মনে হচ্ছে না এই উল্টে যাবে। ওয়েট কমা, 512 কেজি হবি বোধ হয়। আমার ল্যাপটপে SSD এত ভারী নয়। পেছন ধরে গেছে কি, আগুন ধরে গেছে নাকি? ওরে বাবা রে, এ রাস্তায় খতম কাই নেই হতা বে। মাত্র 50 কিলোমিটার যাচ্ছি, মনে হচ্ছে না যাচ্ছি তো যাচ্ছি।